কি টক জলটা দেখে বুঝতেই পারছো তো কি তৈরি হতে চলেছে। হ্যাঁ, তৈরি হতে চলেছে ফুচকা। ছোট্ট করে আমরা যেখানে ক্লাস করি সেই ইনস্টিটিউটে সবাই মিলে একটা ফুচকার পিকনিক মতো করেছিলাম। অ্যাকচুয়ালি কুহেলির জন্মদিন ছিল, তাই জন্য ট্রিটটা দিয়েছিল। অঙ্কিতার বাড়ির সামনে ওর থেকে গামলা জোগাড় করে সবাই মিলে নেমে পড়েছিলাম ফুচকার জন্য। তো সবাই মিলে বসে একটা ছোট্ট খাবারও যদি একসাথে খাই না, সেখানে ভীষণ মজা লাগে, জানো তো। আমরা ফুচকাটা কিনে এনেছিলাম, আর সব জিনিসপত্র মানে আলু, ধনে পাতা, এগুলো বাড়ি থেকে আমরা এক একজন দায়িত্ব নিয়েছিলাম, এক একটা রেডি করে নিয়ে এসেছিলাম। তো সুমনা নিয়ে এসেছিলো ছোলা, আমি মশলা, আর বাদবাকি আলু এগুলো এনেছিল কুহেলি। তো দেখো অঙ্কিতা ফুল দমে নেমে পড়েছে ফুচকা মানে মাখার জন্য। প্রথমে ম্যামদেরকেই সবাইকে দিয়ে তারপরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে খেয়েছিলাম। এই মজাটা জানো তো মানে টাকা দিয়েও কেনা যাবে না। ছোট্ট ছোট্ট জিনিস জানো তো মানে স্মৃতির মতন পুরো সবার মনে দাগ কেটে রাখবে। একে অপরের সাথে হয়তো কিছুদিন পরে দেখা হবে না, কিন্তু এই কথাগুলো আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সবার মনে জায়গা করে নিয়েছে। আমাদের তো একদিন ক্লাসে না গেলে সত্যিই ভালো লাগে না। আর সবাই মিলে দেখো কত মজা করছে, একসাথে সবাই খাচ্ছে, হা হা করে হাসছি আমরা। ভীষণ মজা লাগছিল জানো তো। আর বিশেষ করে কি বলো তো, এই দিনগুলো আর কখনোই ফিরবে না। আমার তো যখন ভিডিওটা করছিলাম একটু একটু ইমোশন হয়ে যাচ্ছিলাম, আমি একটুখানি দূরে দূরে থাকছিলাম। আমি কি বলো তো, সবাই মিলে এরকমভাবে একসাথে হই হই হুল্লোড় করতে ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।